করছে দেখছো? তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, আজকে আমি দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। দেখো ওখানে কুটুস চুপটি করে বসে আছে। কি করছে দেখছো? তোমরা দেখতে পাচ্ছ ও কি করছে? তো ওকে এখন আমি ঘুম পাড়াবো, কিন্তু এখন ও এইসব করছে, আবার এগিয়ে আসছে, কিন্তু এর থেকে আর বেশি একটু এগোবে না। ও জানে আর এগোলে ও ধুপুস হয়ে যাবে। দেখো কিরকম পাকুগিরি করছে বসে ও। দেখো ওইটুকুই, ওর পরে আর আসবে না। ওই যে ডাকছে, দেখছো তো? না, ভয় দেখাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি বাকিটা দেখাতে থাকি। দেখো ওই ঘরেও কিছুতেই ঘুমোলো না, লাস্টে ওর পিপির ঘরেও আসলো, এসে পিপি সমস্ত পুতুল বই খাতা সব কিছু নিয়ে ও এখন খেলা করবে। দুপুরে ও একটুও ঘুমোবে না। দেখো ওর এত বড় বড় হাই উঠছে, ঘুম পাচ্ছে তবুও ঘুমোবে না। যাই হোক, এবার আমি চলে গেছিলাম রান্নাঘরে। ইদানিং কুটুস কিছুতেই ডিম মাছ কিছু খেতে চাইছে না, সব বমি করে দিচ্ছে। তাই ভাবলাম ওকে একটু চিকেন স্যুপ বানিয়ে দিই। প্রথমে দেখো সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপর প্রেশার কুকারের মধ্যে অল্প একটু বাটার দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম অল্প একটু নুন, ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে আমি চিকেনটা একদম কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে আমি চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা জল, আর তারপর আমি ওই 10টা মতন সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর দেখো স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। স্যুপটা নামানোর আগে আমি জলের মধ্যে অল্প একটু গোলমরিচ গুলে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ওপর থেকে একটু দিয়ে নিয়েছিলাম। এরপর আমি কিভাবে কুটুসকে এই স্যুপটা খাইয়েছিলাম সেটা কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। এরপর দেখো সন্ধে হতেই কুটুস কিন্তু ছোট ছোট কটা দাঁত দিয়ে বিস্কুট ভেঙে ভেঙে খাচ্ছে। এইবার কুটুসের অবস্থা দেখো, আমাকে যেই দেখেছে অমনি বায়না যে আমার কোলে উঠেও বসবে। যাই হোক, ও আমার কোলে বসে এখন দু হাতে দুটো বিস্কুট নিয়েছে, এবার সেগুলো বসে বসে খাচ্ছে। আবার আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনছে। বিস্কুট খেতে যে ওর কতটা ভালো লাগে সেটা নিশ্চয়ই ওর রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো। আর ওর এই মুখটা দেখে আমি একটু আদর না করে থাকতেই পারি না। আর এরপর দেখো কুটু সেটা কি পড়েছে, ও কিছুই রাখবে না মাথায়, ও একাই 100, ওটা মাথা থেকে খুলেই ফেলে দেবে। যাই হোক, এরপর কুটুসকে আমি একটু জল খাইয়ে দিয়েছিলাম, আর তোমাদের বলেছিলাম স্যুপটা কিভাবে খাওয়াবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো স্যুপটা আমি কিন্তু ভালো করে ছাঁকনিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপর একটু গরম জল দিয়ে ওকে খাইয়েছিলাম। এরপর কিন্তু কুটুস একটু বমি করেনি এটা খেয়ে। যাই হোক, কুটুসকে খাইয়ে দাইয়ে নিয়ে আমাদের একটু খিদে পেয়েছিল, তো ওই জন্য আমরা একটু মুড়ি মাখা খেয়েছিলাম। আর এদিকে কুটুসের অবস্থা দেখো, কুটুস নাকি হেলমেট পরে গাড়ি চালাবে,
মানে ওর এই সাইকেলটা চালাবে। আর দেখো কুটুসের কিন্তু রাতের খাবার একদম চলে এসছে, দুধ রুটি। এরপর কুটুসকে আমি রাতের খাবার খাইয়ে নিয়েছিলাম, তারপর আমরা চলে এসেছিলাম শুতে উপরে। সারাটা দিন তো কুটুসের নিচেই কেটে যায় সবার সাথে। আর কুটুসের বাবা অফিস থেকে আসার পর সমস্ত ওর খাওয়া দাওয়া সব কিছু সবটাই ও করে দেয়। এটা কিন্তু আমি একদম ওকে বলি না, ও একদম ছোটোবেলা থেকেই যখন থেকে ও এরকম খাবার খাচ্ছে বা জল টল খাচ্ছে তখন থেকে কুটুসের বাবাই কিন্তু এই দায়িত্বটা পুরো নিয়ে নিয়েছে। আর এই দায়িত্বটা কুটুসের বাবা খুব সুন্দর করে পালন করে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিপাটি করে কুটুসকে কোলে নিয়েছে, আর ওকে অনেক কথা বলে ভুলিয়ে ভুলিয়ে ঠিক আমি যেমন করে খাওয়াই সেইভাবেই কিন্তু ওর বাবাও ওকে জল খাওয়াচ্ছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন টাটা।